ভারতের ১৮তম সাধারণ লোকসভা নির্বাচনের ৫৪৩টি আসনের চূড়ান্ত ও আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। এতে দেখা যাচ্ছে, গত দুবারের মতো এবারও ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি সবচেয়ে বেশি ২৪০টি আসন পেয়েছে। তবে তারা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ ৯৯টি আসন পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। সব আসনের ফলাফল ঘোষণা শেষে দেখা যাচ্ছে, এবারের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে মোদির বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ ২৯৩টি আসন পেয়েছে। অপরদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া পেয়েছে ২৩৩টি আসন। এদিকে ৯৯ আসন পেয়ে সরকার গঠন করতে চায় কংগ্রেস। সরকার গঠন করতে দরকার মূলত ২৭২ আসন। তাদের জোট ইন্ডিয়া পেয়েছে ২৩৩টি আসন। যেহেতু কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই এবার সরকার গঠনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর দল। তাদের সঙ্গে ইতিমধ্যে কংগ্রেসের যোগাযোগের খবর পাওয়া গেছে। যদি তারা বিজেপির সঙ্গে জোট ভেঙে কংগ্রেসে যোগ দেয়, তাহলে কংগ্রেসও সরকার গঠন করতে পারবে।